আমার কথা বলতে একটু ভালো লাগে না, তারপরেও কথা আজকে আপনাদের কিছু শোনাবো। আমার বুকের ভিতরে জমে আছে, তো এই জন্য কথা বলতে ইচ্ছে করছে। ওই দিন প্রথম যে আমাদের বাড়িতে যে ঝগড়াটা কীভাবে হয়েছে আর আব্বা কেন চলে গেছে, সব আজ বিস্তারিত শোনাবো আজ। আমি এই ঘরে সকালে 9টার দিকে গোসল করি, এতক্ষণ সময় আমি গোসল করি। মা হয়েছে সকালে বললো যে অসুস্থ, মা যায় সমস্যা, তো বড় মামি আমার শাশুড়ির সাথে মেহেরপুরে যাবে। তো আব্বা আছে, শকিলা আছে বাড়িতে, আমার সে বোন। আর আমাকে মা আব্বাকে বলেছে, তাও আব্বা আবার টাকা দেয়নি। মা আবার ওই চাল মাল এটা ওটা বিক্রি করে অল্প অল্প করে ভাতে এক মুঠি করে রাখে না, ভাতে দেওয়া চাল, তারপরে রসুন টসুন এক একটা আবাদ করলে টাকা গুছিয়েছে মামির সাথে গেছে। আব্বাকে বলেছে, ও সবসময় গালাগালি করে, দেখতে পারে না। তো আমাকে বললো যে মধু গেলাম, আব্বাকেও বলেছে। তো আব্বাও অসুস্থ, কিন্তু আমি আবার কদিন আগে আবার দুদিন আগে আবার আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে 2000 আমি আবার 4-5 হাজার টাকা খরচ করে ডাক্তার দেখে নিয়ে আসলাম। আমাকে 2700 টাকা দিয়েছিল আব্বা, আর আমি পরে খরচ করলাম। আমাকে বলেনি কিছু, কিন্তু আমার কাছে আছে কি না আছে ওরা জিজ্ঞেস করে না কোনো কিছু। আর তারপরে মা ডাক্তারখানায় চলে যাওয়ার পরে শকিলা আছে বাড়িতে, আমি পাড়ায় গেছিলাম একটু গোসল করি, দিয়ে বাড়ি আসলাম। এসে ঘরে বসে থেকে আমি সবসময় গালাগালি করে, আমি কথা বলিনি। বেকওয়ার্ড ভাষায় গালাগালি করে, যে কথা আমি এখানে বলতে পারছি না, এমন এমন ভাষায় গালাগালি করে। তো 10 টাকা চাইলেও গালাগালি করে, 5 টাকা চাইলে যে কোনো কথায় উঠতে বসতে। আমি কোনো কথা বলিনি, আমি এখানে থাকি, আলাদা থাকি। আমার তো আমি তার বাড়িতে থাকি, আমি যদি কথা বলি আমাকে তাড়িয়ে দেয়, যদি আমার তো কিছুই নাই। তো আমি কথাও বলিনি, সেরকম মন মানসিকতা করে কথা ওরকম ভাবিনি। তো ভাবি যে আমার আব্বা মা তারা ঝগড়া করছে, আমি যদি কিছু বলি মাই আমাকে দোষ দেবে। আসলে এইটা ভাবি, আমি সম্মানও করি আমার আব্বাকে, যে নামাজ পড়ে, এবং হয়তো বা রোগ অনেক, এই জন্য হয়তো বা খিজলি যায়, এই জন্য হয়তো বা এরকম করে গালিগালাজ করে। তারপরে আমি তো কোনোদিন দাগ দেয় না, আমি আলাদা থাকি। আর তাদের আব্বারই জমি টমি আছে, সবাই জানেন যা আছে। তো আমি কোনো কথাবার্তা বলছি না। তো আব্বা ওই শকিলাকে বলেছে যে তোর ফুবুদের ডেকে নিয়ে গা, সব ডেকে নিয়ে এসে এই ঘরে বসে বসে মিটিং, ওই ফুবুর মেয়েরা ফুবুরা সবাই এসে এই ঘরে বসি। শকিলা সে বলছে যে তো আমার মা টাকা কোথায় পায়, ওই চাল বিক্রি করে, তারপরে ওই রসুন বিক্রি করে, হাত নড়ি নড়ি বলছে আর ঝগড়া করছি। শকিলা হচ্ছে আমার মার মেয়ে আপন। ও ছোটোবেলা থেকেই আমার মার সাথে অনেক বিকৃষ্ট ভাষায় কথা, বাড়িতে আসলে কাজই করে, সবসময় ঝগড়া করে দেখি। তো আমি এই ঘরে থেকে আমার ভালো লাগলো না। আর আমার ওই ফুবু বলতে ওকে ওই গেটে থেকে ঢুকতে দিবিনি, আসবে গেট মেরে দিবি, তাড়িয়ে দিবি। আর আব্বা বলতে বাদ দেবো, এই সব কাহিনী। তো এই যে আমি একটা বাড়িতে একটা ছেলে আছি, আমার একটা বড় ছেলে আছে, আমার বয়স হয়ে গেছে অনেক। তো আমি গেলাম, মানা করলাম যে এই শকিলা আবার ওর বাড়িতে শিবপুরে ঝামেলা করি, সে ঝামেলা না, ও হচ্ছে শিবপুর ও স্বামী বলি বেড়ায় সব কিছু, অত্যাচার। আমরাই ওর ঝামেলা, আমি সবসময় ওই ঝামেলা মেটাইছি। আমাকে ফোন দিয়েছে ওর মেয়ের ঝামেলা, ছেলের ঝামেলা, ওই ঝামেলা। আবার আমাদের বাড়িতে এসে ওর স্বামীর সাথে ঝগড়া হয়ে এখানে চলে এসে আবার ও কী করছে, মার সাথে ঝগড়া করছে, আব্বার সাথে। তো আমি বলছি এই শকিলা শোন, তোকে কিন্তু আমি চড় মারবো, তুই এরকম করছিস কেন, মার নামে সব বলছি কেন? আর আব্বা বলছে তুই কিছু বলবি না। আমি কথা বলছি না, আব্বা বলছে। তো পরে শুনছে না, বলছে তুই চুপ কর। আমি বলছি এই শকিলা তুই তো এখানে ঝামেলা করে এসেছিস, তো ওখানে এক চড় মারবো। আর আব্বা আমাকে বলছে এই শালা তুই আমার মেয়েকে মারবি, তারপরে লাঠি নিতে এড়িয়ে চলে আসছে। তাও আমি কিছু বলিনি। না বলার পরে আমাকে পেছ থেকে দেখছি ধরে আছে ডলি, যে আমি মারলে মরে যাবে হয়তো বা, এরকম রাগ আমার বেশি, তাই বললো ডলি, তাই বলছে। তো আমাকে ধরে আছে, ও বাঁশ নিয়ে তেড়ে চলে আসছে। তখন আমাকে মারবে আর কি, তখন আমি সবাইকে ঝাটকা মেরে ফেলে দিলাম, শকিলা চুল চেপে একটু ধরলাম। তারপরে আমি
মানে সবাই আমাকে একটা আক্রমণ করতে চাইছিল, মানে অনেক মানুষ ছিল আর আমি একা এখানে। তো আমি বুঝলাম যে দু একটা ওই যে নুন্দা ছিল, ওই নুন্দা দিয়ে শকিলার পায়ে একটা বাড়ি মেরেছে হালকা, আমার তো ময় লাগছে, কাউকে মারতে পারছি না। পরে যখন আমাকে শালা শালা করে লাঠি দিয়ে সব মারতে আসছিলো, তখন হালকা মনে হয় একটা বাড়ি আমি আমার আব্বার এই পায়ের এই জায়গাটায় এই নুন্দা দিই হালকা পড়েছি, তাও মারিনি। রাগে ওই হালকা হয়তো মিথ্যে কথা বলিনি আমি। তো আমাকে সে মানে বিকৃষ্ট ভাষায় গালাগালি করতে করতে রাস্তা দিয়ে পাড়াময় চালাক করে বলতে যে আমার বুকে মেরেছে, আমাকে মেরেছে। সত্যি কথা বলতে গিয়ে আমি কোনো দিনই মারিনি আমার আব্বাকে। আমার আব্বা সব দু একদিন মিথ্যা কথা বলে আমার ঘরের জিনিসপাতি মানে 1 লাখ টাকার আমি ভেঙে ফেলছি, তো আমার আব্বার গায়ে হাত দিইনি। ভেঙে ফেলার পিছনে কারণ আছে, আমার নিজের জিনিস আমি নিজে কিনেছি টাকা দিয়ে সব কিছু। আমার বাপ মার গায়ে আমি কোনো হাত দিইনি, কোনো কথা বলিনি। দেখেন এই ঘরে বসে থাকি আমি 1 বছর ধরে, এই যে বাড়িতে বসে আছি, সারাদিন গালাগালি করে ওই ঘরে, মানে কান মুখ ধুতে হয়ে যায়, কিচ্ছু দিতে হয় না। আমি বরঞ্চ ফ্রিজে মাছ মাংস কিনে এনে খাওয়াই, প্রতিদিন খাওয়াই। ওর বোন আমার ফুবু টুবু সবাইকে দাওয়াত দিয়ে খাইছি, ভিডিও করা আছে আপনারা দেখবেন। তো পরে আবার দেখছি যে আমি বললাম ডলিকে, যখন বাড়ি আসলাম বললাম মানা কর, যেতে হবে না কোথায়। আর আমি তো মারিনি, কিছুই করিনি, ওরাই আমাকে আক্রমণ করলো, মারলো। তো ডলি মানা করিলি তুই ওই সময় গিয়ে সেদিন? তো ও দেখছি যে আমার ওই ফুবাইতো ভাইয়ের বাড়ি গেছে। এর আগেও আমাকে অনেকবার হেনস্থ করছে। আমি সেই সময় বুঝতে পারিনি। বাবা মা, আমি পা ধরেছি, মাপ চেয়েছি, আমার দোষ নয় তাও। তো আমি ওই ফুবাইতো ভাইকে দিয়ে ফোন দিয়েছি যে আমাকে গিয়ে ওইখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে শাসন করে মারাবে। মহাদ্দেশের ভাই ওদের দিয়ে আমাকে ডাকাবে, দিয়ে আমাকে ফাঁড়িতে নিয়ে পুলিশ নিয়ে যাবে, দারোগা নিয়ে আনবে, মহাদ্দেশকে বলেছে। তো ওরা তো জানে যে বাপ ছেলে কাজই করছে, দারোগা নিয়ে আনবে কেন, পরে তো বাপে ছেলেতে বাপকে দেখবে। আর আমার মনে তো এত ওই নাই যে আমি কোনো কিছু বললাম না, আমার মাছ জন্য একটু বললাম তাই আমার আব্বারম করবে। তখন আমার খটকা লাগলো বিষয়, যেরকম করছে। তো আমি হচ্ছে মহাদ্দেশকে বললাম আমি যাব না ভাই। আমাকে ডাকলো, আমি বললাম ভাই আমি যাব না, আপনার যা বলার বলেন, সমস্যা নেই। তো বলছে যে তোর বাপ আমি বললাম আমার আলাদা হলে কি ছেলে, মানে ছেলেকে আলাদা করে দিলে ছেলেকে কি মানে মানুষ বাপে কি 1 কেজি চাল দেয় না বা কোনো কিছু দেয় না? তো মহাদ্দেশ আমাকে বলতে আমাকেও কিছু দেয়নি আমার বাপ। আসলে মানুষ মিথ্যা কথা বলতে বলতে এতটা নিচে নেমে যায়, দিছে কি না দিছে সেটা কি মানুষ জানে না? মানুষ মিথ্যা কথা বলে এইভাবে এসটি করে দিয়েছে ওর বাপ 2 ভাইয়ের নামে। তো বলছে আমার ভাইয়ের সাথে কথা বল। তোর ভাইয়ের সাথে কথা বললাম, আমি বলছে যে তোর ভাই বলতে যায় তুই ওর স্বামী স্ত্রী কাজই করছে, তো তুই ওর মধ্যে নাক গলাতে গেছি কেন? তো আমি বললাম যে ঠিক আছে স্বামী স্ত্রী কাজই করছে, তো আমি আমার বাপের সাথে কাজ করি। আপনার কে হয় এটা? বলছে আমার মামা হয়। আমি বলছি আমার যে মা হয়, আমার মার সাথে ঝগড়া হবে আমি কথা বলতে পারবো না, আপনার মামার সাথে ঝগড়া হয়েছে আর আপনি আমাকে শাসন করতে চাইছেন? তো আমি বাদব ছেড়ে তাই বললো, রেখে দিলাম। দিয়ে আমার চাচার কাছে গেল, চাচাকে দিয়ে ফোন দিয়ে এলো। চাচা বললো আয় জাহিদ। আমি বললাম ঠিক আছে আসছি। দিয়ে দেখছি বাড়ি চলে এসেছি আব্বা, আমি আর গেলাম না। পরে দেখছি রাত্রিরে সব মানুষ ডেকে নিয়ে আনছে, চাচাদের ঈদের বিদের আমাকে মারবে, মানে পুলিশ ডাকতে চাইছে, ডাকেনি মহাদ্দেশ। ও দেখছে যে সে মহাদ্দেশ তো জানে না যে ওর বাপ এরম করবে। তো পরে ওই সব লোকজন ডেকে নিয়ে এসে আমাকে, আমি দেখছি যে রাতে 1 গুচ্ছের বাড়ি আমার বাড়িতে। তো আমার খুব খারাপ লাগলো, আমার আপন বাপ, আমি এত ভালোবাসি যাকে, মানে কোনো দিন দগ দেয়নি, কোনো কিছু চাইনি। আমি মনে করি যে তাকে কোনো দগ দেবো না, আমি পারলে দেবো, যতদিন ইনকাম করতে না পারবো আমি যা পারি তাই দিই, যেভাবে ইনকাম করি। তো আমাকে এই মানুষের ভিতরে অপমান করার জন্য, আমাকে পা ধরানোর জন্য, কত চেষ্টা, মানে মারার জন্য, হেনস্থ করার জন্য রাতে লোকজন নিয়ে এলো। সব আত্মীয়, আমার তো কেউ নাই, মানে এই প্রতিবেশী বলেন, এই আত্মীয় স্বজন বলেন, আমি কারোর বাড়ি যাইনি, কারোর সাথে কথা বলেন। তো আমি আল্লাহ ছাড়ার কেউ নাই। আমি আল্লাহর কাছে আমি দুপুর থেকেই অনেক বলেছিলাম আল্লাহ আমার সম্মান রেখো তুমি। তো আমার আব্বা যখন রাস্তায় এইভাবে চিল্লাতে খালি গায়ে গেল, আমি বললাম তুই কোনো পাপ করছিস না, হলে এইভাবে কোনো রাস্তায় মানুষ যায় না, এইভাবে কোনো দিন আমি এমন কোনো খারাপ কাজ করিনি, আল্লাহ জানে। তো আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো মানুষ আমার পক্ষে নাই। তো রাত্রে আমি বললাম, মনে করলাম যে আমি কোনো কথা বলবো না, আমি পা ধরবো, দিয়ে মাপসে নেব। তো আমি জানিনি আমার মন মাইন্ড আপন মনে চেঞ্জ হয়ে গেল। আমি কোনো সময় কারোর সাথে কথা বলতে চাইছিনি, কিন্তু কথা অফসোস বেরিয়ে আসতে মুখ থেকে। তো আমি বাইরে এসে বললাম যে আমার কিছু লাগবে না, আমি যা ইনভেস্ট করছি এই টাকাগুলো আমাকে দিলে। তো মহাদ্দেশ বলতে তুই কী বল, এই কল টিভিস নি তো
বদনায় টিপি না একটু, সারাদিন কল টিপস, শব্দ হয়েছে। তো ওরা বিচার করবে আমার, বলছে যে তোর বল, তোর কী সমস্যা, তোর আব্বা তো বলছে। আমি বললাম আমি কিছু বলবো না, আমার কোনো সমস্যা নেই, আমার আব্বা যা বলছে সেটা মেনে নেবো। আমি আমার আব্বার পা ধরি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। আমি যে টাকাটা ওরা বলছে, মানে বিচার করছে যে আমাকে বাড়ি থেকে বলতে যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, এরকম বিচার বলতে বাড়ি থেকে চলে যেতে হবে। আমার আব্বা বলতে বাড়ি থেকে বের করে দেবো, ওই নারকেল তলায় 2 কাঠা জমি আছে দাদি বাড়ি, ঝড়ের মধ্যে ওইখানে থাকতে, ঘর করে থাকতে। তা আমি বললাম তার কোনো কিছু আমি নেব না, আমি আপনাদের বলছি শোনেন, আমার কোনো দাবি নাই ছেলে হিসাবে। আমি যে ইনভেস্টটা করছি সেটা দিলে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবো একবারে, পা ধরে মাপছে। তো এই বাড়ি মানে এই মানে এক কথা এভরিথিং যা করেছি আমি বাড়িতে, আব্বা কোনো কিছু করেনি, শুধু জমিটা আব্বার। আর আমি বললাম যে প্রায় 5-7 লাখ টাকা হবে। তো আমি সেরকম না, আমি মাইনাস টাইনাস করে আমি বললাম 4.5 লাখ টাকা। বললো যে তোকে ইয়া দিয়েছে ওয়া দিয়েছে, আমি বললাম সব মাইনাস করে আমাকে 4.5 লাখ টাকা দিলে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবো, একবার আর আসবো না। তো বলছে তোর ইট মিট সব খুশি নিয়ে চল যা। আমি বললাম না, এটা তো কষানি কথা বলছেন আপনি, মানুষ ডেকে নিয়েছেন, আপনি আমার উপরে ক্ষিপ্ত। আমি জানি না যে কেন ক্ষিপ্ত, আমি কোনো দিন তাকে, এই যে আল্লাহ জানে সব কিছু, আর সব আমার কথা বলতেও ইচ্ছা করে না, তারপরে বলছি অনেক দিন পরে, ঝগড়া তো অনেক আগে হয়েছে এখন। হ্যাঁ, তারপরে আমি যখন বললাম ওই কথা, যে ওরা তো এভাবে চাচারা বললো তাহলে চলো তুমি এসব নিয়ে চলে যাও, দিয়ে ফুফুদের বাড়ি চলে গেল, দিয়ে ঘরে তালা মেথে গেল। পরে সকালে এসে গম টম যা ছিল বাইরে সব নিয়ে গেল মহাদেশদের বাড়ি, দিয়ে মাকে বাদ দেবো তাই বলে সকালে ওদের বাড়ি চলে গেল। সব নিয়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে, মানে এমনি অসুস্থ। সেই ডাক্তারখানায় নিয়ে গেলাম আমি, কাশি ছিল, ভালো হয়নি সে কাশি, এখনও মনে হয় ভালো হয়নি সবাই বলছে। দিয়ে অসুস্থ হয়ে গেছে, অসুস্থই ছিল। দিয়ে মানে ওই অসুখ পরীক্ষা করার জন্যই বক্ষব্যাধিতে নিয়ে গেলো, সে কাশি ভালো হইল না। দিয়ে মহাদেশ সাথে মনে হয় গেলো বক্ষব্যাধিতে, দিয়ে পরে আবার হচ্ছে রাজশাহী গেল, ওই বক্ষব্যাধিতে ধরা পড়েনি, কাশি কেনা হয়েছে। রাজশাহী যখন গেল, রাজশাহী গিয়ে হচ্ছে বলছে মরি যাবে, মেরিছে বুক ফুটো হয়ে গেছে। দুলাল এসে বলছে যে বুক ফুটো হয়ে গেছে, লাশ বানাবো জাহিদকে, চালাক করে বলেছে আমার মাকে। মা ওই গিলো, ও সাথে গিলো, আমার ওই ফুফাইতো ভাই রাজশাহীতে গেছিলো। দেখি যে মাতা আমার নামে কত কী বলছে, আর আমার বাপ বলছে মেরছে, তো মানুষ বলবে না। আসলে আমি কিচ্ছু মারিনি, আমাকে উল্টা মারতে গেছে, মেরেছে আমার এখানে নখটা মুচড়ে দিয়েছে। আমি জানি নি, আর মারার মতন মানে মন মানসিকতাই হয় না কোনো সময়। আমাকে খুব অত্যাচার করেছে, তখন আমি আমার 1 লাখ টাকা জিনিস ভেঙেছি, তাও তার গায়ে হাত দিইনি কোনো সময়। কিন্তু সে মিথ্যাভাবে আমার নামে দুর্নাম রটাইছে, আল্লাহ জানে এর ফল কী হবে। তো রাজশাহীতে আমার তখন সবাই বলছে যা যা, মা বলছে যা, তো আমি গেলাম, আমারও ইচ্ছা করলো, মানে কারো কথা শুনে গেলাম না, আমার খুব মায়া লাগলো, গেলাম। যাওয়ার পরে রাজশাহীতে মহাদেশের সাথে গেলাম, সেই ইঞ্জিনের উপরে বসে খুব কষ্ট করে সারা পথ কান্নাকাটি করতে করতে, কার সাথে কথা বলিনি, কোনো মন খারাপ। তো এখানে যাওয়ার পরে আমাকে অপমান করছে, মানে এই শকিলাকে বলতে যে এই শকিলা টাকা না নিয়ে কী করতেছি, মানে আমাকে অপমান করছে আমার আব্বা, মানে ওইটা বলছে। তো আমার কাছে টাকা ছিল কিছু 10,000 মতন ওই সময় পকেটে। তো আমি মনে করলাম যে টাকাটা বের করে দিই, কিন্তু তো আমি ভাবলাম যে না, আমাকে তো 1 টাকাও দেয় না আমার বাপ, আমার মা, কেউ দেয় না আমাকে টাকা পয়সা। এই যে সেদিনে দেখেন এখানে সাজনের ডাটা, তারপরে যে কলা ছিল, এগুলো মা বিক্রি করি, আমি চাইও নি আর আমি নেবও না, কিন্তু আমাকে বলেও না যে কি। বা এই যে মার, এই যে আমি সব রাস্তার কোলে বাড়ি, তো শুধু মাইক আর মাইক। এখন আমি যে কোথায় পাবো এটা কেউ মানে চিন্তা করে না, আমার মা আব্বা সব সময় সবাই বলে যদি দাও, কিন্তু আমি যা ইনকাম করছি আজ পর্যন্ত, আমি সত্যি কথা বলতে গেলে আমি কারোর সাথে আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবে না যে আমি জাহিদকে একটা গেঞ্জি কিনে দিয়েছি বা 1 টাকা দিয়েছি। কিন্তু আমি আমার অনেকজনকে এখন আমি যদি বলি নাম করি, তাহলে মানে আমার সাথে টাকা ধার নিয়েছে, তারা বলে বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার, এখনও পর্যন্ত সেই টাকা পাবো আমি তাদের সাথে, তারা লেখাপড়া করতো, আমি চাকরি করতাম সেই সময় কোম্পানি, টাকা আমার সাথে ধার করে নিয়েছে। হ্যাঁ, তাও আমি তাদের সাথে টাকা পাবো। আমার আত্মীয় স্বজন যে যেখানে বলেন, আমি যে চাকরি করছি, আমি
কোনো সময় আমার কৃপণতা করি না। আমি সব ভাইকে 10 টাকা 5 টাকা, আমার বোনকে, দুলা ভাইকে, যা যেমনি আছে, আমার ভাগ্নি বলেন সবার সাথে 5,000, আমার চাচার সাথে, মানে এভরিথিং, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার সাথে টাকা ধার করে নিয়েছি, এখনও পর্যন্ত টাকা পাবো। আমি চেয়েছি তাও দেয়নি, তাও কিছু বলিনি, এখনও পর্যন্ত পাবো তাদের সাথে, সবার সাথে, বোনের সাথে পাবো। আব্বা কতদিন আমার সাথে 10,000 টাকা করে নিল, তো সবাই আমার সাথে নিয়েও আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। আমার মাকে আমি কোনো সময় কিছু বলছি না, সবই তার, সব নিয়েছে। তারপরে এই যে আমি সবজি লাগাবো, এখানে সবজি লাগিয়েছি, আমি বাড়িতে বসে থাকি, সব কিছুই লাগিয়েছি, অনেক সবজি, প্রচুর জায়গা আছে, পিছনে অনেক লাগিয়েছি। তো মার ওই যে চিনি হাঁস 2টা ছিল, আমি আবার বললাম যে বিক্রি করে দিতে, তো বিক্রি করবে, ও কেউ নেবে না বললো, এই জন্য জবাই করি। সে আর ওই ছাগলটা বাড়িতে আছে, এই যে এতগুলো গাছ গুছালি, সব কিছু গাছ গুছাল আর লাগাবো, অনেক এরিয়া, এগুলো ভেঙে ফেলবো সব কিছু, পাঁচির টাচির দেবো ওই সাইডে। তো এই জন্য আমি হচ্ছে মাকে বললাম ছাগলটা বিক্রি করার কথা। তো মা আবার আমার উপর রাগ করে দিচ্ছে, ছাগল বিক্রি করেছে তাও বলে না আমাকে, তাও আমি জানি না কোথায় বিক্রি করেছে, কোথায় টাকা হয়েছে না হয়েছে। মার আমি বলছি, মা তুই খা আর বেড় বেড়া। আমি ওষুধ কিনে এনে দিলাম সেদিন, প্রায় 1,000 খানিক টাকা খরচ করলাম। এই যে কদিনের ভিতরে মুকাব্বির এসেছে, মুকাব্বিরের পিছনে, মুকাব্বির কালকে নিল 150 টাকা। মানে সব সময় আমি বাড়িতে বসে থেকে আমি যে কোথায় পাবো, আমার যে একটা সংসার আছে, আমার খরচ আছে, সবাইকে এই যে সব করছে, কিন্তু আমার উপরে আমি জানিনি, আল্লাহ জানে, আমি কাউকে সন্তুষ্টও করতে পারিনি। আর কখনো মানুষকে সন্তুষ্ট করতে পারে না। আর আসলে মানে আমার এটা দুঃখ না যে আমি কারোর নেব, আমার এটা কোনো জীবনে আমার আশা নাই। আমার আশা জীবনে আমার না থাকুক তাও আমি দেব, এটাই আমার আশা। আমার আব্বা আমাকে সেদিন সকালবেলায় অপমান করলো, একটা অন্যরকমভাবে অপমান করলো, এই তোর কোনো ভবিষ্যৎ আছে, মানে আমার কোনো জমি জায়গা নাই, কিছু নাই। আসলে আমি তো কখনো কাউকে পর ভাবিনি, আমার বোনকে এত ভালোবাসি, আমার মানে সবাইকে, এভরিথিং। মানে ওর বাপ এখন এই যে মুকাব্বিরের মা আপন বাপ, মুকাব্বির যে কোথায় খায় সেটা খোঁজ নেয় না কেউ। মুকাব্বিরের যে বউ চলে গেছে, মুকাব্বির যে 4টি ভাত খাবে বাড়িতে চাইল্লাই, মানে ভাত খাওয়ারও নাই। সেদিন আমাদের সেদিন ঝগড়া হয়েছে, আজ 10-12 দিন হয়ে গেল। রাত 12টা 48 বাজে মুকাব্বির দেখছি দরজায় খটখট করছে, মামা মামা, দরজাটা খুললেন। আমি বলছি কী রে, তোদের ঝামেলা আবার। তো তারপরে ময়া লাগলো, তো আসে বাড়িতে খাইছে আর বেড়াইছে। তো একটু আমি হুকুম বলছি বলি মাও রাগ করছে। তা আসলে আমি জানিনি যে কীভাবে কী হয়, এই অবস্থা এখন। সেই আব্বা আসেনি, ফুফুদের বাড়ি আছে। ও হ্যাঁ, রাজশাহী থেকে আবার আমি বাড়ি আসার সময় রাতে আমি ওইখানে বুকে চেপে ধরে কান্নাকাটি করলাম। আর আমাকে ফক পেরে পরে বলছে, টাকা নিস নি কেন শকিলা, টাকা দিতে পারিনি বলে আমাকে আমার বাড়িতে নামাইলি, টাকা দিতে পারলে নামাইতো। আমি টাকা দিতে পারিনি বলি বাড়িতে আল্লাহ আবার গিয়ে আবার বুকে মেচছে বলি জরিপানা নেওয়ার জন্য প্ল্যান করেছিল। তো আমি পরে আবার আমার ভয় লাগলো খুব, যে ও তো খুব খারাপ লোক, আমার সাথে এরকম করছে। আমি জানতাম না যে এতটা খারাপ আমার আব্বা। নামাজ পড়ে বলে আমি খুব বিশ্বাস করতাম, কোরআন শরীফ পড়ে, রোজা রাখে। তো এইভাবে করবে আমার মাকে যেভাবে, আমার পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে একটা মানুষ স্ত্রীর সাথে 5 টাকা জেনে যে মানে মাকে তুলি এমনভাবে, মানে ভাষা, মা সরাসরি, মানে কোনো নাই, কমার দাড়ি নাই, ঠিক আছে, সরাসরি একবার হিট করছে। আমি আছি ঘরে, বিটার বউ সামনে, সব বাড়ির সামনে হিট করে একদম পুরো সরাসরি। তো আসলে জানিনি মানুষ আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন। আর আমার আব্বা, মানুষ ভাবে যে আমার আব্বা মুরব্বী হয়ে যাচ্ছে, মরে যাবে, কেমন হয়ে গেছে, কিন্তু আমার আব্বার যে ভিতরটা সেটা তো মানুষ দেখতে পায় না। দেখতে পায় আমার আব্বার বয়সের লোককে আমার আব্বা চাচা বলি। আমার আব্বা এখনও 100 বছর বাঁচার প্ল্যান আছে, এটা কি মানুষ জানে? মানুষ জানে না, আমিও জানতাম না। মানুষ জানবে কে? আমি জানতাম না। সে এখনও সংসার করবে, সে কখনো হাল ছাড়বে না, সে সংসারে নায়ক হয়েই থাকতে চায়, সে কারো অধীনে যেতে চায় না। আমি তাকে বলেছি তুমি ভ্যান চালাও না আব্বা, আমাকে ঠাপানোর সময় না, সে নায়ক। আসলে আমি বুঝতাম না যে আসলে সে নায়ক হয়েই থাকতে চায়, তাহলে তো নায়কই বানিয়ে দিতাম তাকে। তো সে আসেনি আমাদের বাড়িতে এখনও পর্যন্ত। আমরা মা এতগুলো মানুষ খাইছি কি না খাইছি তাও খোঁজ নেয় না, ঘরে তালা মেয়ে থুই দিয়ে গেছে, থুই দিই। সে শকিলারও সেই স্বামী ছেড়ে দিই, শকিলার স্বামীটির কোনো খোঁজ নাই, ওখানে কি বসে আছে। তো আল্লাহ জানে, আমাকে অনেক হেনস্থা করার চেষ্টা করেছিল। তো আল্লাহ যার পাশে থাকে তাকে কখনো কেউ হেনস্থা করতে পারে না, এটা আমার মুখের কথা না। আমি অনেক শান্তি আছি। আসলে পৃথিবীর মানুষ সবাই খারাপ বললেও কোনো আসে যায় না, যদি ভিতরটা ঠান্ডা থাকে। আমি যদি কোনো অপরাধ না করি আমার ভিতর ঠান্ডা থাকে।
আমার ভিতর খুব ঠান্ডা আছে। আমাকে সবাই মানে এই গ্রামের মানুষ সবাই বলছে যে তোর বাপকে মেরেছি। আসলে আমি তো মারিনি, আমার ভিতরটা এত ঠান্ডা, এই ঠান্ডাটা কই হয় কি আল্লাহ। কিন্তু সবাই যদি আমাকে বলে ভালো আর আমার ভিতরটা জ্বলে, তাহলে আমার ভালো লাগবে না, আমার ঘুম আসবে না। কিন্তু আমার খুব সুন্দরভাবে স্বাভাবিক ঘুম হচ্ছে, আমি খেতে পাচ্ছি, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আসলে সব কিছু মানে এত মানে হেনস্থ করছে মানুষে, কথা লাগাইছে মানুষ সবসময় বিপদে, মানুষ সবসময় গ্রামের মানুষ সবসময় চায়, সবসময় দেখবেন যে মানুষ সবসময় ক্ষতি করতে মানে কিছু হইলে। আর বিশেষ করে আমি কোনোদিন কারুর কথা, এই যে ডলিকে জিজ্ঞেস করে না, আমি এই ঘরে সব সময় বসে থাকি, শুয়ে থাকি, আমি আর কোনো জায়গায় বের হইনি। মাঝে মাঝে ইচ্ছা হইলে আমি বা মেহেরপুরে যাই, আমার জেলা শহরে গিয়ে আমি বাজার করে নিয়ে আসি। তো আসলে তারপরে আমি কোনো সময় কারোর উপরে হিংসা করিনি, আমার রাগ নাই কারোর প্রতি। আমরা কোনো সময় মানে প্রস্রাব থেকেও কারোর নাম বলিনি। কিন্তু আমাদের নিয়ে যে এত সমালোচনা মানুষের আমার কথা শোনার জন্য, আমায় মানে আমাকে নিয়ে মানে এত চুলকানি মানুষের শোনা আমি জানিনি। হ্যাঁ, আর এটাই মানুষের ভালো লাগে, এটাই মনে হয় মানুষ বেঁচে থাকবে পৃথিবীতে, মনে হয় যেন মরবে না কেউ, তার বাপ 14 গোষ্ঠী যা ছিল সব বেঁচে আছে। আসলে মানুষ ভবিষ্যতের কথা মানে এত বেশি বলতে চায় যে মনে হয় যেন তার দাদা ভবিষ্যৎ চিন্তা করেনি, তার বাপ যে মরে গেছে সে ভবিষ্যৎ চিন্তা করেনি, ভবিষ্যৎ চিন্তা মনে হচ্ছে মানে ওই মানুষগুলো করেনি, তুমিই করছো, এরকম মনে হয় মাঝে মাঝে। হ্যাঁ, শুধু ভবিষ্যৎ নিয়ে মানুষের সাথে ঝগড়াঝাটি, কাজে 1 সেন্টি জমি নিয়ে 1 সেন্টি আইল ঠেলা নিয়ে মানে জাতামাতা নিয়ে ঝগড়াঝাটি। হ্যাঁ, তো আসলে মাকে মাঠেও নিয়ে গেছে আব্বা। হ্যাঁ, আমাদের কোনো প্রয়োজনই নাই যে আল্লাহ মাঠে নিয়ে যেতে হবে মাকে। মাকে সব মা যায় অসুখ করে হাঁটতে পারে না দেখি, তাও গাইল দিতে মাঠে নিয়ে গিয়ে ঘাস বই না। আমি রমজান মাস বলি ময়া করে আমার আব্বাকে ঘাস বইতে গেলাম, আর আমার আব্বা আমাকে কী রাগ দেখায়, ঘাস মানে আমি তার ঘাস বইতে দেখেছেন আমাকে ফস করছে। তাহলে যা যায় বলেন, 3-4 দিন গেলাম যে গেলাম না, তো আল্লাহ জানে কেন এরকম করছে। আর বিস্তারিত ওই কালকের ভিডিওটা পুরো শুনবেন, তাহলে বুঝতে পারবেন। সব গুছি বলা যায় না কথা, আর কথাই মানে সব কিছু, কিন্তু সব কথা বলি বোঝা যায় না। আর আপনি একটা জিনিস ভাববেন যে আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন আর কল্পনায় আনবেন যে এই পরিবারটা কেমন বা এ কেমন মানুষ, এ কী কথা বলতে এসছে কেনে, এটা কিন্তু ঠিক হবে না। আপনার কল্পনার সাথে কখনও বাস্তব এক হবে না। আমার নেগেটিভ মনে করেন প্রতিটা মানুষ একটা হয় তিলকে তাল বানায় বলে না, একদম জাস্ট এরকমই বিষয়। আমি যে বিষয়টা বললাম, পাড়ার আবার মানুষও বলছে জাহিদ ওর বাপের সাথে 5 লাখ টাকা চেয়েছে, না দিলে ওর বাপকে মেরি বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই বলছে। এখন বাপ গেছে আমাদের তালা মেরি বাড়ি থেকে থুই বিচার করার জন্য, আমাদের শাসন করার জন্য মাকে থুই গেছে যে কে খেয়ে দেয়, দেখ তোর ছেলে খেয়ে দেবে না, এই বলি। তো আসলে মানুষ কতটা খারাপ হয়। আর একটা কথা কিভাবে ছড়ায় দেখেন, বাপকে মেরি তাড়িয়ে দিয়েছি, কেউ বলতে টাকা নেওয়ার জন্য তাড়িয়ে দিয়েছি, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, কুচ্ছ রটাইছে মানুষ, রটাক। আসলে ধৈর্য ধরে আসি, আল্লাহ বলেছে ধৈর্য ধরে থাকলে যদি মিথ্যা বদনাম হয় তো পরবর্তীতে আল্লাহ তাকে অনেক সম্মান উপরে তোলে। সেই বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে বেঁচে আছি, তাছাড়া আর কোনো বেঁচে থাকার ইচ্ছা নেই। সেই মহান রাব্বুল আলামিন কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমাকে সুস্থ রেখেছে। আমি আমার মাকে নিয়ে, আমার এই পরিবার নিয়ে খাওয়া দাওয়া করে একসাথে আছি সবাইকে নিয়ে, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি, এটাই আলহামদুলিল্লাহ, আর কিছু চাওয়ার নেই।